হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে গেছিলাম একটু বাইরে চুলা কেনার জন্য। এই যে ইলেকট্রিক চুলা কিয়ামের, এটা হচ্ছে মূলত কিয়ামের ইন্ডাকশন কুকার। আমি ইউটিউব ঘাটাঘাটি করে অনেক ভিডিও দেখে যা বুঝলাম ইনফ্রারেডের থেকে ইন্ডাকশনই ভালো। তো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে ইন্ডাকশন কুকারে নিব। আর ইন্ডাকশন কুকারের কিন্তু অনেক বেনিফিট আছে, সেটা আমি ইউজ করেই বুঝতে পারলাম। কারণ এর আগে আমি একটা ইনফ্রারেড কুকার নিয়েছিলাম, সেটা ইউজ করে আমি একদম শান্তি পাই নাই। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় ইন্ডাকশনই ভালো। আর এদিকে মুখ ধরে কোলে নিয়ে আমি ক্যামেরা ধরেছিলাম, আর মুখ ধরে আব্বু চুলাটা আনপ্যাক করতেছিল, আর মুগ্ধ যেটা উপরে দেখতেছিল। তারপর কি হয় সেটা আপনারা নিজেরাই দেখেন। তুমি দেখো এখন উপরে থাকে, উপরে থাকে। কি কিনে দিয়েছো? হ্যাঁ, চুলা কিনে আনছো? হ্যাঁ গো, অনেক ময়না। সবাই আমার বাবাটারে দেখে মাশাআল্লাহ বলবেন। আমার বাবাটার উপর যেন কারো নজর না লাগে, আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আর তখন যেটা বলতেছিলাম, এর আগে আমি একটা ইনফ্রারেড কুকার ইউজ করছি, সেটা ইউজ করে আমি একদম শান্তি পাই নাই। চুলা অন করার সাথে একদম 4-5টা লাল হয়ে ওঠে, তাপও লাগে গায়ে অনেক দূর থেকে। কিন্তু ইন্ডাকশন কুকারে এই সমস্যাগুলো হয় না, এটাতে বাইরে থেকে তাপও লাগে না, আবার পাতিলগুলা চুলা থেকে সরানোর সাথেই চুলা অটোমেটিক অফ হয়ে যায়। এতে করে কিন্তু বিদ্যুৎ বিলও অনেকটা সাশ্রয় হয়। মানে ধরেন আপনি একবার রান্না করলেন, তাতে করে মাত্র 1 ইউনিট উঠবে। আমি যেহেতু কারেন্ট অনেক ভয় পাই, মানে ইলেকট্রিক জিনিস ইউজ করতে অনেক ভয় পাই আর কি, আমার জন্য ইন্ডাকশন কুকার কিন্তু একদম পারফেক্ট। কিন্তু সংসারের গ্যাসের খরচ কিছুটা বাঁচানোর জন্য এই ইন্ডাকশন কুকারটা নিলাম আর কি। এটাতে সবসময় রান্না করব না, মাঝে মাঝে রান্না করব। সবই ঠিকই ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেল, আর সেটা হলো আমার ননস্টিকের যত হাঁড়ি পাতিল আছে সেগুলো সবই ইন্ডাকশন ছাড়া, মানে ইন্ডাকশন কোড ছাড়া আর কি। জাস্ট এই ফ্রাই প্যানটা ইন্ডাকশন কোডের, তাই এটাতে করে আমি রান্না বসাই দিছি। এই চুলাতে শুধুমাত্র ইন্ডাকশন কোড করা পাতিল আর স্টেনলেস স্টিলের পাতিল সাপোর্ট করবে, আর ইনফ্রারেডে কিন্তু আবার সব পাতিলই সাপোর্ট করে। এখন কি আর করার, আবার আমায় কেনা লাগবে ইন্ডাকশন কোড করা হাঁড়ি পাতিল। যেহেতু এই ফ্রাই প্যানটা একমাত্র কাজের, তাই আমি এটাতে করে রান্না করে নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।